আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকবি রাজীব বড়ুয়া। রাজীব, শুরুতে ঘটনাটা বলবেন, কখন কিভাবে ঘটনাটা ঘটেছে, যতটুকু জানা যায়, পাশাপাশি জড়িতদের কাউকে আটক করা গেছে কিনা এবং এখন পর্যন্ত আসলে পুলিশ কি বলছে? আজকে বিকেলেই র্যাবের একটি দল চট্টগ্রাম সীতাকুণ্ড থানার জঙ্গলসলি মূল এলাকায় তারা এখানে একটু অভিযানে যায়, যেখানে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে এখানে সন্ত্রাসীরা আছে এবং সেই কারণে তারা ওখানে অভিযানে নামে এবং অভিযানে যাওয়ার এক পর্যায়ে তারা ওখানে যখন যায় তখন সেখানে এলাকার যে সন্ত্রাসীরা আছে তাদের উপরে আক্রমণ করে এবং 4 জন আহত হন গুরুতর, এর মধ্যে 1 জন মারা যান এবং বাকি 3 জন এখন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এবং র্যাব কর্মকর্তারা বলছেন যে এখানে এর আগেও কিন্তু তাদের কাছে এরকম সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে এখানে যারা ভূমিদস্যু ছিল তারাই মূলত এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে এবং সেই কর্মকাণ্ড কারণে কিন্তু এর আগেও বেশ কয়েকবার সেখানে হামলার ঘটনা ঘটেছে এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও বেশ কয়েকজন মারা গেছে এবং সেই নিউজ কভার করতে গিয়ে চট্টগ্রামের বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। তো এই ঘটনাটি বেশ কিছুদিন ধরে চলছে এবং র্যাব কর্মকর্তারা বলছেন যে তারা এরকম একটি অভিযানে তারা গেছেন সন্ত্রাসীদের ধরতে, কিন্তু তারা যে পরিমাণ সদস্য ছিল এখানে র্যাব কর্মকর্তারা বলছেন প্রায় 43 জন র্যাব সদস্য তারা গিয়ে সেই অভিযানটি পরিচালনা করেন, কিন্তু হঠাৎ করে ওই এলাকায় যখন তারা অভিযানে নামেন তখন অতর্কিত প্রায় কয়েকশো লোক এসে তাদের উপর হামলা করে এবং হামলায় এই 4 জন আহত হন এবং এদেরকে অনেকক্ষণ ধরে তারা আটকে রাখে। পরে পুলিশের একটি দল গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে আসে এবং ওখানে একজন সদস্য মারা যান এবং ওখানে পরিস্থিতি খুব থমথমে অবস্থায় আছে। ওখানে পুলিশ এবং র্যাব ওখানে এখন অভিযান চালাচ্ছে এবং তারা আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং তবে তারা প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার কথা বলেছিলেন, কিন্তু আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি, এখানে তারা কোনো সদস্যকে আনেননি। তারা বলছেন যে পরে যে সেখানে সামরিক হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন এবং তারা পরবর্তীতে হয়তো তারা কোনো একটি সংবাদ সম্মেলন করে বিষয়টি আসলে জানাবেন। আমরা এর আগেও দেখেছি যে এই এলাকায় যারা ভূমিদস্যু আছে তারা পাহাড় কেটে এখানে প্লট তৈরি করে তারা অবৈধ এবং বিভিন্ন সময় সেই সমস্ত ঘটনাগুলো আপনি কভার করেছেন রাজীব। নিশ্চয়ই সংবাদ সম্মেলন যখন হবে এবং সেখান থেকে যে সমস্ত তথ্যগুলো আসবে সেগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী রাজীব বড়ুয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সহকর্মী চট্টগ্রাম থেকে বলছিলেন।